সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে শাহরুখ খানের আপকামিং ছবি সুহানা খানের সাথে যে ছবিটা আসতে চলেছে, সেই ছবিটাতে শাহরুখ খানের অ্যাজ এ মিউজিক ডিরেক্টর হিসাবে, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে সেই ছবিটাতেও যুক্ত থাকবে অনিরুদ্ধ হিসাবে। এবং রিসেন্ট টাইমে জওয়ান যখন এলো, জওয়ান ছবিটা যতটা ভালো ছিল তার থেকে একটা সিকোয়েন্সকে কীভাবে দাঁড় করাতে হয় সেটা কিন্তু অনিরুদ্ধ দেখিয়ে দিয়েছে। এবং অনিরুদ্ধকে ফাইনালি আবার শাহরুখ খানের সাথে কোলাবোরেশন করতে দেখা যাবে। এবং জওয়ানের হয়তো গান সেরকম লেভেলের ছিল না, কিন্তু জওয়ান ছবিটা ব্যাকগ্রাউন্ড স্কোর ব্যাপক ছিল। এবং অনিরুদ্ধ এমন একজন যে একটা নর্মাল সিকোয়েন্সকেও সে মানে ব্যাপকভাবে ডেলিভার করতে পারে। তো দেখার যে সেটা কেমন হয়। পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি, তো আজকে পাড়িয়া 2 বলে ছবিটা, এটার কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। বিক্রম চ্যাটার্জির এটা আপকামিং ছবি। এবং পাড়িয়া ছবিটা কিন্তু একটা ডিসেন্ট কালেকশন করেছিল এবং ছবিটা কিন্তু আমার ভালো লেগেছিল। এবং ছবিটা পার্টিকুলার যতজন দেখেছিল সবাই কিন্তু ভালো বলেছে। 2025 সালে এই ছবিটা আসতে চলেছে এবং ছবিটা একটা অ্যানাউন্সমেন্টও করেছে, যেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। এবং ছবিটা আজকে মানে ভালো কালেকশন বা ভালো রেসপন্স পেয়েছে বলে, মানে সে একটা অ্যাজ অ্যান অ্যাক্টর, সে একজন মানে বলতে পারো নন ফেমাস একজন অ্যাক্টর হয়েও সে সেই ভরসাটা পাচ্ছে যে এর সিকুয়েল নিয়ে বানানোর। পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি, তো রাজামৌলি তার আপকামিং ছবি মহেশ বাবুকে নিয়ে, মানে মহেশ বাবু 29কে নিয়ে। তো মহেশ বাবুকে নিয়ে যে সে ছবিটা বানাচ্ছে, সেই ছবিটাতে সে মহেশবাবুর এমন একটা লুক সেট করেছে, যে লুকটা মানে এখনো অবধি সেই রকম লুকেতে মহেশবাবুকে কোনোদিনও দেখা যায়নি। এবং সেই লুকটা যতদিন না রিভিল করা হচ্ছে ততদিন অবধি মহেশবাবু সে না সোশ্যাল মিডিয়া এবং না সোশ্যালি কোথাও সেইভাবে অ্যাক্টিভ তাকে দেখা যাবে এবং নিজেকে এইভাবে সে সেলফের মধ্যে রাখবে। তো দেখার যে সে লুকটা কতটা এক্সাইটিং হয়। পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি, তো লোকেশ কানাগরাজে মানে লোকি ইউনিভার্সের ডকুমেন্টারি শর্ট ফিল্ম খুব তাড়াতাড়ি ওটিটিতে আসবে। এবং এই ছবিটাতে অর্জুন দাস এবং তাদের সাথে জেএম রবি এদেরকেও কিন্তু দেখা যাবে। এবং এই ডকুমেন্টারিটার মধ্যে পার্টিকুলার এমন এমন কিছু হিডেন ডিটেলস থাকবে, যেটা লোকেশ বা এলসিইউ এর পার্টটাকে আগে এগোনোর জন্য করবে। এবং এলসিইউতে এখনো অনেক কিছু হিডেন ডিটেলস আছে, যেটা আমরা সিনেমা দেখার জন্য, যেটা আমাদের কাছে পার্টিকুলারলি সেই জিনিসটা কিন্তু ক্লিয়ার নয়, সেই জিনিসটা কিন্তু এই ওয়েব সিরিজটায় বা এই ডকুমেন্টারিটাতে ক্লিয়ার হবে। তো দেখা যে সেটা কি হয়। NTR 31, NTR 31 মানে জুনিয়র NTR 31, সেটা প্রশান্ত নীলের সাথে কোলাবোরেশন হতে চলেছে। এবং এই সিনেমাটার নাম হতে চলেছে নিউক্লিয়ার বলে। এবং এই সিনেমাটা কোনো সালার বা কেজিএফ কোনো ছবির সাথেই কানেকশন থাকবে না, এটা একদম আউট অ্যান্ড আউট একদম ফ্রেশ ছবি হতে চলেছে। তো দেখার যে সেটা কি হয়। এবং জুনিয়র NTR এর আপকামিং ছবি দেবারা, সেই ছবিটাতেও মানে মানে আগামীকাল 19 তারিখ দেবারা বলে ছবিটা, এই ছবিটারও কিন্তু ফার্স্ট সিঙ্গেল আসতে চলেছে। এবং এই ছবিটাও কিন্তু অনিরুদ্ধ মিউজিক দিয়েছে এবং এই ছবির পুরোপুরি মিউজিক্যালিটি সমস্ত কিছু অনিরুদ্ধ সামলেছে। তো দেখার যে এই ছবিটা প্রথম গান বা ফার্স্ট সিঙ্গেল কেমন হয়। এটাই ছিল বক্তব্য। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে আনতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।